আসসালামু আলাইকুম। দুপুরের সময় ভাত টাত খাইয়া উইতা রইছি। চিন্তা করলাম যে একটু বিহাল হোক, পরে খেত সার টার দিয়া পরে দোকান করবো। তে ঘুমাইতে উইঠা সারের লগে ঘাসের ওষুধ মিলাইয়া পরে কইতে আল্লাহ বন্ধ যায়। মাথার মধ্যে খাদি লইয়া যখন রাস্তার ধারো আইছি, আয়া দেখি বাবা রে বাবা এরম রোদ উঠছে। পরে চিন্তা করছি যাইয়াম নাকি যাইতাম না, যাইয়াম নাকি যাইতাম না। ইটা কইতে 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 যাই গা, সারের লগে যখন ঘাসের ওষুধ মিলাই হেলছি, তে ওষুধটা দিয়া সারটা দিয়া থই আই। ইনশাআল্লাহ আমরা ফিল অহন আল্লাহর রহমতে সব রোয়া লাগানি হয়ে গেছে, সব ক্ষেত্রে রোয়া লাগানি শেষ প্রায়। এখন খালের মধ্যে যে ক্ষেতটা আছে এটি পানি কমলি মোটামুটি লাগানি হয়ে যাবো গা, তাইলে সব শেষ হয়ে যাবো গা। অহন অবশ্য যেদিকে তাকাই এদিকে খালি সবুজ আর সবুজ দেখা যায়, মোটামুটি ভালোই লাগে দেখতে। এমনি আটটা যাওয়ার সময় খেয়াল করলাম যে সব ক্ষেত একটু টান ক্ষেত, এটি মোটামুটি শুকায় গেছে গা। একটু বৃষ্টি মিষ্টি হইলে ভালো হইতো, বৃষ্টি হইলে একটু পানি জমলে গাছটি লেগে ভালো হইতো। আর যেদিন মধ্যে পানি সেটির মধ্যে তো পানি রয়েই গেছে। এছাড়া আমি প্রথম যেদিন ঘাসের ওষুধ দিছিলাম সারের লগে মিলাইয়া, এদিন মোটামুটি খেত পানি আসিন। পরের দিন তো আল্লাহ রহমতে এমন রোদ ওটা উঠছে, একদিনে পানি শুকাইয়া গেছে। তো আমি কৃষি অফিসারের কাছে জিগাইলাম, পরে করে যে কাজ করবো একটু কম কাজ করবো আর কি। আচ্ছা যাই হোক, যেরমই কাজ করে। ওহন আমি যেই ক্ষেত আইছি সার ছিটানি লেগে, এই ক্ষেত মোটামুটি করে প্রথম তো শেষ মাথা পর্যন্ত পানি আর পানি। পানি থাকার কারণে আশা করি যে এই ক্ষেতের মধ্যে ঘাসের ওষুধটা একটু ভালো কাজ করবো। ঘাসের ওষুধ ভালো কাজ করলে লাভ হয়েছে কি, আমার আর ক্ষেত বাঁচলো তো না। ক্ষেত বাঁচা আসলে খুবই কষ্ট, নুয়া নুয়া ক্ষেত বাঁচা, আমি নুয়া কাম তো আসলে পারি না। সার ছিটানির সময় খেয়াল করলাম এই মাথাতে সেই মাথা পর্যন্ত করে এক লাইন করে গুছি পিছাই না, মানে এন্দা কিছু একটা গেছে। এখন সাপ গেছে না গুইল গেছে, এটা আল্লাহ মাহবুদ বালা জানে। আমার মোটামুটি একটু ডর লাগতেছেন। যাই হোক, মোটামুটি আমার ঘাসের ওষুধ দেওয়া সারের লগে মিলে শেষ হয়ে গেছে গা। তাই আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।